তৃণমূল নেতাকে মারধর লাঠিপেটা, তাও আবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ। ঘটনায় জখম তৃণমূল নেতা। উত্তপ্ত আমডাঙ্গা এলাকা। অভিযোগ, শনিবার রাতে চায়ের দোকানে চা খাওয়ার সময় আমডাঙ্গার দাপুটে তৃণমূল নেতা তথা আমডাঙ্গা ব্লক আইএনটিটিইউসির সভাপতির ওপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করে। একসময় মারতে মারতে লকআপ পর্যন্ত নিয়ে যাওয়া হয় মোস্তাককে। পুলিশের মারে বেশ কিছুটা আহত হন মোস্তাক। এরই প্রতিবাদে শনিবার রাতে আমডাঙ্গা থানার সামনে 34 নম্বর জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা মোস্তাক আহমেদ মণ্ডলের অনুগামীরা। অবরুদ্ধ হয়ে পড়ে 34 নম্বর জাতীয় সড়ক। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আমডাঙ্গা থানার সামনে জড়ো হন তৃণমূল সমর্থকেরা। পরে অবশ্য আমডাঙ্গা থানায় আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীরা। সবাই আছে। বিক্ষোভকারীদের শান্ত হতে আর্জি জানান পার্থ ভৌমিক, কিন্তু তাতে তারা শান্ত হননি। পরে মোস্তাক আহমেদ অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে এসে থানার সামনে কর্মী সমর্থকদের আশ্বস্ত করার পর মধ্যরাতে উঠে যায় অবরোধ। পরিস্থিতি সামাল দিতে রাতেই নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতা মোস্তাক আহমেদকে পুলিশ দিয়ে চক্রান্ত করে মার খাওয়ানোর অভিযোগ ওঠে আমডাঙ্গা তৃণমূলের বিধায়ক রফিকুর রহমানের বিরুদ্ধে। যদিও এই বিষয়ে রফিকুর রহমান ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি, তবে মহকুমা শাসক পুলিশকে তিনি তিরস্কার করেছেন। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় আমডাঙ্গা বিরা রোডে। সেখানে সাইকেল এবং বাইকের সংঘর্ষে এক সাইকেল চালকের মৃত্যু হয়। সাইকেল চালককে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এরপর হাসপাতালের ভিতরে ঘাতক বাইকের চালকের উপরে চড়াও হয় ক্ষিপ্ত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আমডাঙ্গা থানার পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার ধস্তাধস্তিতে জখম হন কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। তখনই আমডাঙ্গার দাপুটে তৃণমূল নেতা মোস্তাক আহমেদ মণ্ডলের ওপর পুলিশ নির্বিচারে লাঠি চার্জ করে বলে অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ দাবি করছে যে দুর্ঘটনায় নিয়ন্ত্রণ আনার জন্যই কিন্তু পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ব্যক্তিকে মারধর করা হয়নি। এই নিয়ে আমার কালিক দীপকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, তৃণমূলের শাসনকালে তৃণমূল নেতাকে মারধর এবং লাঠি পেটার অভিযোগ, এবং এই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা থানায়। আমরা দেখেছি যে গত শনিবার রাতে এই ঘটনা ঘটে, এবং সেখানকার যে স্থানীয় তৃণমূল নেতা মোস্তাক আহমেদ মণ্ডল, এবং তিনি তৃণমূলের যে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তার সভাপতি আমডাঙ্গা ব্লকের, এবং সেই সভাপতি মোস্তাক আহমেদকে নির্বিচারে লাঠিচার্জ করা হয় এবং তার ফলে তিনি আহত হন। তার হাত ভেঙে যায় বলে অভিযোগ, এবং পরে হাসপাতালে যান চিকিৎসা করাতে। এবং ওই ঘটনার পর শনিবার দিন রাত্রে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই আমডাঙ্গা অঞ্চল, এবং রাস্তা অবরোধ থেকে শুরু করে সমস্ত কিছুই হয়, এবং রাস্তা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এবং এই ঘটনার খবর পেয়ে কিন্তু সেখানে ছুটে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, এবং পাশাপাশি তার সঙ্গে আসেন সুবোধ অধিকারী, তিনি বীজপুরের বিধায়ক, এবং জগদ্দলের যে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তারা প্রত্যেকেই সেখানে ছুটে আসেন এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান, আর্জি জানান, কিন্তু তাতেও লাভ হয়নি। এরপর ঘটনাস্থলে আসেন যে আহত মোস্তাক আহমেদ, তিনি হাসপাতাল থেকে প্রাইমারি চিকিৎসা করে তিনি ওই ঘটনাস্থলে আসেন, এবং তার অনুরোধে সেই বিক্ষোভ ওঠে। আমরা যেটা জানতে পেরেছি, সেদিন সন্ধ্যাবেলায় আমডাঙ্গার বিরা অঞ্চলে একটি পথ দুর্ঘটনার ঘটনা ঘটে, এবং এক বাইক চালুই এবং এক সাইকেল চালুইয়ের মধ্যে সংঘর্ষ হয়। তাতে সাইকেল যে চালুই, সেই চালক গুরুতর আহত হন, এবং সঙ্গে সঙ্গে তাকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়, এবং এই মৃত্যুর খবর পেয়েই কিন্তু স্থানীয় মানুষরা উত্তেজিত হয়ে ওঠেন, ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা রাস্তা অবরোধ করেন, তারা হসপিটালে এসে কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন, এবং যে ঘাতক বাইক চালক তাকে
মারধরের চেষ্টা করেন এবং তাকে মারধর করেনও। এবং এই সময় উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু পুলিশ তারপরে এগিয়ে আসে এবং লাঠিচার্জ করে। এবং ওই ঘটনা যখন জানতে পারেন এই মোস্তাক আহমেদ, তিনি তখন ঘটনাস্থলে যান এবং হসপিটালে ছুটে যান এবং সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এবং পুলিশ যখন তাদেরকে, উত্তেজিত জনতাকে যখন ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করছেন, সেই লাঠিচার্জের মধ্যে কিন্তু পড়ে যান এই মোস্তাক আহমেদ এবং তার ফলে তিনিও অল্প বিস্তর আহত হন এবং তার হাত ভাঙে বলে অভিযোগ। এই ঘটনা একটা রাজনৈতিক রং লেগেছে। রফিকুর রহমান, যার বিরুদ্ধে স্থানীয় যারা বলছেন যে রফিকুর রহমান এলাকার যে বিধায়ক, আমডাঙ্গার বিধায়ক, তার প্ররোচনায় এই ঘটনা ঘটেছে এবং তিনি পুলিশকে বলেছেন যে মোস্তাক আহমেদকে যেন পেটানো হয় বা মারধর করা হয়। এবং তার নির্দেশেই পুলিশ কিন্তু এই মোস্তাক আহমেদ মন্ডল, যে আইএনটিটিউসির যে সভাপতি, ব্লক সভাপতি, তাকে মারধর করা হয় এবং মারধর করে তার হাত ভেঙে দেয় বলে অভিযোগ। এবং মোস্তাক আহমেদ বলছেন যে এটি তিনি কিছুই করেননি, তিনি নির্দোষ, কারণ তিনি স্থানীয় একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় তার দলের কয়েকজন কর্মী ছিলেন, তাদের সাথে চা খাচ্ছিলেন, হঠাৎ করে একটি গন্ডগোলের খবর পান, সেখানে ছুটে যান এবং তারপরেই পুলিশ তার উপরে ধেয়ে আসে এবং তাকে নির্বিচারে মারধর করা হয়। এবং তিনি পুলিশকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি নির্দোষ এবং তিনি কেবলমাত্র এসেছেন এই পরিস্থিতি শান্ত করতে, কিন্তু পুলিশ তার কথা শোনেনি, বরং উল্টে আরো বেধড়কভাবে লাঠিচার্জ করেন এবং মারতে মারতে তাকে লকআপ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পুলিশের সরকারিভাবে কোনো বক্তব্য এখনো পাইনি, কিন্তু যদিও পুলিশ জানাচ্ছে যে কাউকে উদ্দেশ্যভাবে তাদের মারার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যভাবে কাউকে মারা হয়নি। কেবলমাত্র একটি দুর্ঘটনা ঘটেছে, একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল, সেই উত্তপ্ত পরিস্থিতি থামাতেই কিন্তু পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে এবং তার মধ্যে ওই মোস্তাক আহমেদ, যেই তৃণমূল নেতা, তিনি পড়ে যান এবং মারধর করেন, কিন্তু কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে মারা হয়নি। এটি নিয়ে বিজেপিও মুখ খুলেছে। বিজেপি বলছে যে তৃণমূলের শাসনকাল, তৃণমূলের নেতা, তৃণমূলের পুলিশ, সবকিছু তৃণমূলের, কিন্তু তৃণমূলের শাসনকালে যদি একজন তৃণমূল নেতাকে এইভাবে মারধর করা, এইভাবে লাঠিচার্জ করতে হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা, বিজেপি যারা করছে তাদেরই বা কি অবস্থা? এটাই হচ্ছে তৃণমূলের কালচাল, এটাই হচ্ছে তৃণমূলের শাসন নীতি। সুতরাং এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক পারদ উঠেছে। যেটা আমরা জানতে পেরেছি যে এই ঘটনা নিয়ে রীতিমতো তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ উঠেছে যে তৃণমূলের একজন নেতা, স্থানীয় নেতা এবং প্রভাবশালী নেতা, তাকে কিভাবে এরকম ভাবে তার উপরে লাঠিচার্জ, তাহলে তাকে কি জানতেন না পুলিশের লোকজন? তিনি এও দাবি করেছেন মোস্তাক আহমেদ যে প্রতিটি আমডাঙ্গায় যতদিন তিনি আছেন, যতদিন তিনি রাজনীতি করছেন এবং প্রতিটি আইসি, ওসি বা মানে ভারপ্রাপ্ত অফিসার তাকে ব্যক্তিগতভাবে চেনেন, কিন্তু তারপরেও কেন তাকে তার উপরে লাঠিচার্জ করা হলো, এর জবাবও তিনি দিয়েছেন এবং বলেছেন যে এর যেন উপযুক্ত যারা তদন্ত হয় এবং যারা দোষী পুলিশ অফিসার, তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। সব মিলিয়ে এই ঘটনায় কিন্তু সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।